জয় হিন্দ। ম্যাথট্রিক্স বাই মিন্টুতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আমরা যে টার্গেট এসএসসি জিডির 40 দিনের 40 মক টেস্টের সিরিজ শুরু করেছিলাম, তার আজকে 4 নম্বর মক টেস্ট, যেখানে আমরা বেস্ট অ্যাপ্রোচ কিভাবে থাকবে কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করার, কিভাবে আমরা শর্টকাটে অপশন এলিমিনেট করে অপশনগুলোকে আনসার করতে পারি। এছাড়া প্রিভিয়াস ইয়ার ম্যাথমেটিক্স আমরা প্র্যাকটিস করছি, যেখানে 76টি শিফটে এক্সামিনেশন হয়েছিল, তার মধ্যে থেকে 40টি শিফটের সঠিক 40টি শিফটের যে কোশ্চেন লেভেল অনুযায়ী আমরা প্র্যাকটিস করছি, যেখানে 70 থেকে 75% কোশ্চেন কিন্তু হুবহু কমন আপনি পেতে পারেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া এই ক্লাসের ফ্রি পিডিএফ, ক্লাসের নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেটস সমস্ত কিছু পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে, অথবা আপনি ম্যাথট্রিক্স বাই মিন্টু টাইপ করেও এই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি কালেক্ট করতে পারেন। এছাড়া বিভিন্ন আপডেটসের জন্য জয়েন করতে পারেন। তো প্রথম প্রশ্ন কি আছে, 14 সেমি ব্যাসার্ধের একটি গোলক বলে দিয়েছে, তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া আমাকে বের করতে হবে। তার সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে সমস্ত কিছু আমার দেওয়াই আছে, আর 14 অলরেডি বলা আছে, আর পায়ের মান 22/7। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 14 স্কোয়ার মিনস 14 ইন্টু 14। ওকে, তাহলে আমি এখানে করতে পারি 4 ইন্টু 22/7 196। তাহলে এখানে যদি কাটাকাটি করি, 4 দিয়ে 7 দিয়ে 7 দুগুণি 14, হাতে থাকছে 5, 56, 7 8 56। তাহলে 88 ইন্টু 28। তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে, 8 8 64, 4 হাতে 6, তারপরে হচ্ছে 8 8 64, 8 6 30, আর 2 দিয়ে হচ্ছে 8 দুগুণি 16 6। তাহলে 4 আর 6, কারণ দুটো অপশানে আমার 4 আছে, তাহলে 4 6 লাস্টে যে দুটো অপশন থাকবে সেটি হচ্ছে আমার রাইট আনসার হয়ে যাবে। তাহলে 2464। আমি পুরোটাও আমার করা লাগবে না, এটাকে বলা হয় ইউনিট ডিজিট মেথড। অর্থাৎ ইউনিটের শেষ মেথড যদি সেম থাকে তাহলে দুটো চেক করব, আর যদি একটি থাকে তাহলে একটিতেই আমি কমপ্লিট করতে পারি। ওকে, নেক্সট বলছে একটি কোম্পানি ঋণের উপর বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10% হারে সুদ দেয়। কোম্পানি 2 বছরের জন্য 2,20,000 টাকা সুদ দিয়েছিল। যদি প্রতি বছর 6 মাস অন্তর সুদ দেয়, অর্থাৎ এখানে অঙ্কটা বলে দিয়েছে, যদি আমি 2,20,000 টাকার 10% হারে আমি যদি সুদ দিই, তাহলে 1 প্লাস r/100 আমরা জানি ইন্টু 2। তাহলে তার সুদ, আর যদি 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর সুদ দেওয়া মানে 2 বছরকে আমার 4 বছর হয়ে যাবে। 6 মাস করে দিচ্ছে, তার মানে 24কে 4 বছর হয়ে যাবে। আর আমার রেটের পার্সেন্টেজ 5% হয়ে যাবে যদি আমার 6 মাসের মাঝখানে দেয়। তাহলে এই 6 মাস আর 1 বছর এই দুটো টাকার মধ্যে ডিফারেন্স কি? অঙ্কটা সোজা, কিন্তু ক্যালকুলেশন অনেক বড়। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি করি 2,20,000 এর, এখানে এটা হচ্ছে কাটাকাটি করলে 10 11/10 ইন্টু 11/10, 0 0 কেটে দিলাম। 11 স্কোয়ার করলে হয় 121, তার সাথে 22 গুণ, 2 1 2, 2 দুগুণি 4, 2 1 2, 2 1 2, 2 দুগুণি 4, 2 1 2, তাহলে 2 6 6 2, আর দুটো শূন্য ছিল। তাহলে 1 বছরের ক্ষেত্রে আমার যদি সুদ হয়, তাহলে আমার সুদ হচ্ছে 266,200। এবার যদি আমাকে যদি বলেছে, যদি আমি 6 মাস অন্তর সুদ করি, 6 মাস অন্তর যদি সুদ করি, তাহলে আমি কিভাবে করব? তাহলে আমি এটাকে একটু ছোট করে কেটে মুছে নিচ্ছি জায়গাটাকে, বা স্পেস আমার লাগবে, না হলে আমার এখানে করতে পারবো না। তাহলে 4 বছরের রেসপেক্ট আমাকে করতে হবে। তাহলে 4 বছরের রেসপেক্ট আমি কিভাবে করব? সেম ভাবে আমার 1 প্লাস 5/100 ইন্টু 4, উপরে 4 হবে তোমার। তাহলে এটা কাটলে 5 কুড়ি 100, তাহলে 20 কে 20 আর 21, তাহলে 2 2 20 লক্ষ। এটাকে যদি আমি 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20 কাটাকাটি যদি করি, 4টে শূন্য আমার নিচ থেকে আউট হয়ে যাচ্ছে। 2 দিয়ে আমি 22কে কাটলে 11, তাহলে 21 টু দি পাওয়ার 4। 21 টু দি পাওয়ার 21 এর কিউব কত হয়? 21 এর কিউব হচ্ছে 9261, 9261, তার সাথে আবার 21 গুণ করতে হবে, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার 1 করলে হয়, এটা করলে হয় 194,481, তার সাথে 11 গুণ করতে হবে। তার সাথে 11 যদি আমি গুণ করি, তাহলে আসছে আমার 2191। এটাকে যদি আমার 8 কত দিয়ে, 2 দুগুণি 4, 4 দুগুণি 8 দিয়ে ডিভাইডেড করি, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 267411375।
তাহলে এটা হচ্ছে আমার 4 মাসের সুদ, মানে 6 মাস অন্তর সুদ, এটা হচ্ছে আমার 2 বছর অন্তর সুদ। তাহলে এই সুদ থেকে ওইটা যদি আমি বাদ দিই তাহলে আমি কত পাবো? 266200005730112 2 আছে 4 2 6 আছে 7 1 0, তাহলে 1211.375, তাহলে ওই অ্যাপ্রক্সিমেট 1211 টাকা 40 পয়সা, 40 পয়সা হয়ে যাবে আমার রাইট আনসার। এইটুকু কত আমি এইভাবে কিভাবে করলাম, অ্যাকচুয়ালি আমার 21 এর কিউব মনে ছিল, তার সাথে গুণ করে করলাম, ঠিক আছে। এটার ক্যালকুলেশনটা জটিল, অঙ্কটা সোজা। তারপরে কি বলেছে, 8, 16, 20 এবং বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই অঙ্কের ক্ষেত্রে আমাকে লসাগু বের করতে হবে। তাহলে লসাগু বের করি, লসাগু করছি, লসাগু করে যে লসাগু যেই মানটা আসবে সেটাই আমার উত্তর হয়ে যাবে। আবার 2 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 10 দুগুনি 10, 10 দুগুনি 20, 20 দুগুনি 40, 40 দুগুনি 80, 80 দুগুনি 160 হয়ে যাবে আমার রাইট আনসার। খুবই সোজা ছিল। নেক্সট, তো বলছে 140 মিটার এবং 160 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন, একটি আহ, এক- ট্রেন একটি 40 কিমি ঘন্টা গতিবেগে, অন্যটি 50 কিলোমিটার ঘন্টা গতিবেগে সমান্তরালে একে অপরের দিকে ছুটছে। একে অপরের দিকে মানে হচ্ছে, মানে সামনে থেকে একজন আসছে, পেছন থেকে একজন আসছে, তাহলে আমরা জানি একে অপরের দিকে থেকে আসলে কি হয়? যোগ হয়। তাহলে 140 মিটার প্লাস 160 মিটার, টোটাল তাদের দূরত্ব কত হচ্ছে? 300 মিটার। তাহলে 300 মিটারকে আমার যেহেতু এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, উত্তর আমার সেকেন্ডে চেয়েছে, এটাও কিলোমিটার পার ঘন্টা আছে, এটা মিটার পার সেকেন্ড, তাহলে আমি এটাকে কিলোমিটার যদি করি, তাহলে 300 মিটার মানে কি 0.3 কিলোমিটার, 0.3 কিলোমিটার, 0.3 কিলোমিটার। আর আমার সময় কত লাগছে? 90 কিলোমিটার। ঠিক আছে। আমার আপেক্ষিক গতিবেগ কত হবে? রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগও আমার যোগ হবে, তাহলে 40 প্লাস 50, 90 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার, 0.3 কিলোমিটার, আর নিচে হচ্ছে আমার 90 কিলোমিটার। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে এখানে 0, রাইট? 3 × 30 = 90 উপরে, তাহলে এটা 0 পয়েন্ট সামথিং এরকম আমার কিছু আসছে। ঠিক আছে, এটাকে তুমি 40 আর 50 কেও করতে পারো, সেইভাবেও 40 আর 50 কিমি পার ঘন্টাকে এক কাজ করো, সব থেকে ভালো হবে 300 মিটারটাকে রেখে দাও, 90টাকে তুমি কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে চলে আসো। ওকে, তাহলে হচ্ছে 5 আর 25, তাহলে 300-কে 25 দিয়ে ভাগ করতে হবে। স্পিড আমার চেয়েছে, আমার গতিবেগ আমার সময় পেয়ে গেছি, 25-কে 25 আর 2, 25 দুগুনি, তাহলে 12 সেকেন্ড হয়ে যাবে আমার রাইট আনসার। দরকার নেই তোমাকে এখানে 300 মিটার, তুমি পুরো সময়টাকে কিলোমিটার পার ঘন্টাকে মিনিট পার সেকেন্ড আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। নেক্সট, সরল বলেছে, খুবই সোজা, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, প্রথমে হচ্ছে ব্র্যাকেট। ঠিক আছে, আমাদের বদমাস রুলে করতে হবে। তাহলে প্রথমে গুণের কাজ, বি ও ডি, তাহলে 24 মাইনাস 24 মাইনাস 2 প্লাস 16, এটুকু আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, রাইট? তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 24 থেকে 16 বাদ দিলে -8 আর -2, তাহলে -10 হচ্ছে আমার প্রথম ব্র্যাকেটে। তারপর সেকেন্ড ব্র্যাকেটে আসছে আমার 14 মাইনাস 10, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো 24। থার্ড ব্র্যাকেটের বাইরে আছে কি -20, তাহলে এখানে আমার -4, -4 আর 40 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 40 আর 4 44 হয়ে যাবে আমার রাইট আনসার। খুবই সোজা ছিল, কিন্তু এটা খুব সঠিকভাবে করতে হবে, না হলে ভুল হওয়ার চান্স আছে। বলছে একটি ক্রিকেট ক্লাবের গড় উপস্থিতি গত বছর 5,640 ছিল থেকে এবছর 3,820 হয়ে গেছে, তাহলে শতকরা কত কমেছে? করি 0, 2, 8 হচ্ছে 16 হবে কত? তাহলে 8 হাতে 1, 3 4 1 1820 কমেছে, কত রেসপেক্টে কমেছে? 5640 রেসপেক্টে, 100 এ কত? 0 0 কেটে দিলাম, 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে হচ্ছে 4 1 4, 16, 4 4 16, 4 1 4, 4 25 100। ওকে, তাহলে 4 25 100, আর কাটাকাটি কি যাচ্ছে? 2, এটা যদি 40 হতো তাহলে এটা হচ্ছে 140 হলে এটা 70 হতো, আর এটা হচ্ছে 9 91। ঠিক আছে, তাহলে এটা যদি 5 14 70, 5 5 5 25,
তাহলে এটা যদি 5 কে 5 আর 5 নং 45 আর 14, তাহলে 3 14 42 4 14 56 আরো কাটাকাটি যদি যায় তাহলে 2 7 13 দিয়ে 7 13 91, এটা 1, তাহলে 35। আলটিমেটলি 30 থেকে একটু বেশি আনসার আসবে, তাহলে 30 থেকে বেশি আনসার কত আসছে? 32.26% রাইট আনসার। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটে করা যায়। নেক্সট, একটি বইয়ের ধার্য মূল্য 300 টাকা, অর্থাৎ এমপি দেওয়া রয়েছে 300 টাকা এবং তার উপর 20% ছাড় রয়েছে। 20% ছাড় যদি আমি করি তাহলে আমি কত পাচ্ছি? 60 টাকা ছাড় পাচ্ছি, তাহলে 240 টাকা আমার বিক্রয় মূল্য। তারপরে বলছি এর ওপর আরো কত ছাড় দিলে 216 টাকা বিক্রয় মূল্য হবে। 240 টাকায় 216 টাকা ছাড় মানে কত? 6 আছে 10, 4 হাতে আমার 24 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 24 টাকা ছাড় দিচ্ছে 240 টাকার রেসপেক্টে 100-এ কত? 0 0 কাটলে 1, 10% আমার রাইট আনসার, অর্থাৎ 10% রাইট উত্তর। নেক্সট, একটি তরলের ওজন আয়তনের সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ 12 কেজি ওজনের একটি তরলের আয়তন 4 লিটার। আচ্ছা, তাহলে 12 কেজিতে কত আয়তন পাচ্ছে? 3 লিটার আয়তন পাচ্ছে। তাহলে 4 লিটার আয়তন পেতে গেলে কত ওজন হতে হবে? অ্যাকচুয়ালি এটা 4 ভাগ হচ্ছে, তাহলে এপাশেও 4 ভাগ হবে, 16 কেজি আমার রাইট আনসার। খুবই সোজা ছিল। নেক্সট, বলছে 10 জনের মধ্যে 9 জন তাদের প্রাতরাশের জন্য অর্থাৎ মর্নিং ওয়াকের জন্য 15 টাকা করে খরচ করে, তাহলে 9 × 15 135। দশম ব্যক্তি তাদের সকলের গড় ব্যয়ের চেয়ে 9 টাকা বেশি ব্যয় করেছে, তাহলে দশম ব্যক্তি কত টাকা ব্যয় করেছে? প্রত্যেকের গড় ব্যয়ের থেকে 9 টাকা বেশি খরচ করেছে, রাইট? তাহলে প্রত্যেকের বেশি থেকে 9 টাকা খরচ করা মানে তার আলটিমেটলি আমি ধরে নিচ্ছি তার গড় বেতনের থেকে সে, আমি যদি বলি তাহলে আমার এখানে আমি ধরছি যে দশম ব্যক্তি x টাকা খরচ করছে, সকলের গড় অন এভারেজ x ধরে নিচ্ছি, তাহলে মোট টাকা কত? 10x। তাহলে 135, তারপরে সকলে আবার x টাকা এবং দশম ব্যক্তি আরো 9 টাকা খরচ করছে, তাহলে কত হচ্ছে আমার আলটিমেটলি? তাহলে হচ্ছে আমার 10x ইজ ইকুয়াল টু 135 আর 9, 135 আর হচ্ছে 45 44, তাহলে 14। তাহলে আলটিমেটলি x এখান থেকে আমি কত পাচ্ছি? x এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে x 16। তাহলে মোট পরিমাণ কত খরচ হয়েছে? তাহলে x 16, তাহলে মোট ব্যক্তি হচ্ছে 10, তাহলে 10 × 16 ইজ ইকুয়াল টু আমার 160 টাকা হয়ে যাবে রাইট আনসার। আমি এখানে কি ধরে নিয়েছি? এভারেজ তাদের আমি x টাকা ধরে নিয়েছি, তাহলে 10 জনের মোট টাকা কত? 10x টাকা। তাহলে 135 টাকা মোট 9 জন দিয়েছিল, তারপরে তারা x টাকা তাদের গড় ধরেছি আর পরে 9 টাকা এক্সট্রা দিয়েছে, তো এখান থেকে করলে আমার x সমান সমান 16 আসছে। ওকে। নেক্সট, বলছে অরুণ সঞ্চিতের কাছে একটি ল্যাপটপ কিনেছে। অরুণ কার থেকে কিনেছে? সঞ্চিতের থেকে কিনেছে। অরুণ সঞ্চিতের থেকে কিনেছে 1,12,500 টাকায়। সঞ্চিত ল্যাপটপে 25% লাভ করেছে, তাহলে সঞ্চিত 25% লাভ করা মানে হচ্ছে 1/4, অর্থাৎ 4-এর মাল 5-এ বিক্রি করেছে আর 5-এর ভ্যালু এখানে 1,12,000 রয়েছে, তাহলে 5 দুগুনি 10, 5 দুগুনি 10 12, 5 দুগুনি 10, 2 25, 5 5 25, 0 0, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 5 20, শূন্য হাতে 2, 4 দুগুনি 8 8 দিয়ে 10-এর শূন্য হাতে 1, 4 দুগুনি 8 1 9, তাহলে সঞ্চিত এটা কিনেছে 9,000 টাকায়, সরি 90,000 টাকায় কিনে ও 1,12,500 টাকায় বিক্রি করেছে। তারপরে বলছে রমন 20% লাভে সঞ্চিতের কাছে ল্যাপটপ বিক্রি করেছিল। সঞ্চিত আবার রমনের থেকে কিনেছে 20% লাভে, তাহলে 5-এর মাল 6, এটা ওর বিক্রয় মূল্য, এটা ওর সিপি আর এটা ওর এসপি, তাহলে 6-এর ভ্যালু 90, 6 15 90, তাহলে 5 15 75,000, তাহলে রমন ল্যাপটপ কিনতে কত টাকা খরচ করেছিল? 75,000 টাকা। অ্যাকচুয়ালি এটা ব্যাকওয়ার্ড মেথড। নেক্সট, বলছে একটি 55টি টফি বিক্রি করে একজন দোকানদার 11টি টফির সমান লাভ করেন। তুমি 55টি টফি কিনেছো, ধরে নিচ্ছি 1 টাকা করে, 55 টাকায়। তোমাকে এই 55 টাকা থেকে 11 টাকা লাভ করতে হওয়া মানে তোমাকে কত টাকায় বিক্রি করতে হবে? 44 টাকায়। অর্থাৎ 44 টাকায় মানে 44 টাকা মানে 44টি জিনিস তুমি যদি 55 টাকায় বিক্রি করো তবে তোমার 11টার সমান লাভ হবে, রাইট? 11টার সময় লাভ হবে, তাহলে 11টি লাভ করছো কততে? 44টি জিনিস বিক্রি করেছো আর 100-এ কত? 25%।
নেক্সট বলছে এ 72 দিনে, বি 90 দিনে একটি কাজ কমপ্লিট করতে পারে। তাহলে তাদের আমি এলসিএম বের করে নিই, মোট কাজ বের করে নিই। 2 36, 2 45, 3 12, 3 15, 3 4, 3 5, তাহলে 4 5 20, 20 60, 160, 30, 180 আর 2 360, তাহলে হচ্ছে 5 5 দুগুণে তাহলে শূন্য হাতে 5 বার, আর এখানে হচ্ছে তোমার 4 বার। তাহলে 9 দিনে তারা দুজনে 9 ইউনিট 9 একক কাজ করে একদিনে। তাহলে 30 দিন কাজ করেছে, তাহলে 3 নং 27, 270 কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে বাকি আছে 90 কাজ। তাহলে তারপরে বি চলে গেছে, অবশিষ্ট কাজ করতে এ কতদিন সময় লাগবে, তাহলে এ 5 দিনে করে, তাহলে 90 দিয়ে 18 দিন। খুবই সোজা। নেক্সট, একটি কোম্পানি পরপর 3 ধরনের ছাড় প্রস্তাব করে। প্রথম ছাড় কত, 25%, তারপরে হচ্ছে 25% ছাড় দিয়েছে, তারপরে আবার 5% ছাড় দিয়েছে, তাই তো? তাহলে 25% ছাড় দেওয়া মানে আমি যদি ধরি 25% মানে 75, 75-এ আবার 5% ছাড় মানে কত, 5% মানে হচ্ছে আমার 1/20, তাহলে আলটিমেটলি কত হচ্ছে আমার, 75 ছাড় দিলে 28.75 এইরকম, মানে 72 টাকা টাকা আসছে। 28.75% প্রথমটা ছাড়। দ্বিতীয়টা ছাড় কত দিয়েছে, 20 + 10 30, তাহলে 30 20 প্রথমে 20 দিলে 80, 80 থেকে আবার 10 দিলে 8, তাহলে এখানে 72 হচ্ছে, তাহলে 72 মানে হচ্ছে এই 28% দ্বিতীয়টা। আর থার্ডটা কত দিয়েছে, 15%, তাহলে প্রথমে হচ্ছে 85, তারপরে আবার 15%, 15/100 করলে কত হয়, 5 3 20, তাহলে 20 দিয়ে 3 কাটলে 10, 10 5 দিয়ে কাটলে হচ্ছে 4 5 20, আর 5 85, তাহলে 51, 51/4 করলে হচ্ছে ওই 16 পয়েন্ট সামথিং বা 7, তাহলে 73 টাকা, তাহলে এখানে হচ্ছে 27.75। তাহলে প্রথমটা কত পেয়েছিল সে, 28.75%, তাহলে প্রথম প্রস্তাবটা সব থেকে বেশি। প্রথমটা 28 পয়েন্ট, পরেরটা 28, তারপরটা 27.75, তাহলে প্রথম প্রস্তাবটা হচ্ছে তার জন্য সব থেকে লাভদায়ক। নেক্সট, এ 20 দিনে একটি কাজ করতে পারে, বি 24 দিনে একটি কাজ করতে পারে, তাহলে তাদের এমন লসাগু নেব যেটা আমার মোট কাজ হবে। তাহলে আমি 120 নিলাম, তাহলে 6, এটা 5, বলছে দুজনে একসাথে কত করলে 11, তাহলে 120/11 করলে কত হয়, 11 একে 11 10, তার মানে হচ্ছে 120, 11 একে 11 1 0, আমি একটা শূন্য দিয়ে শূন্য নিলাম, 9 11 99, তাহলে 99, 10 পূর্ণ 1/11%, তাহলে 10 পূর্ণ 1/11%, এটা হয়ে যাবে, বা 10 পূর্ণ সরি 90 হবে, 9 কারণ 90, 6 5 11, তাহলে হচ্ছে 10 পূর্ণ 10/11%, 10 পূর্ণ 10/11 দিন হচ্ছে আমার সময় লাগবে। ওকে, নেক্সট বলছে এক্স ওয়াই এর সমানুপাতিক আবার হয়, এবং ওয়াই সমান সমান 8 বলে দিয়েছে, আবার এক্স সমান সমান 10 বলে দিয়েছে। তাহলে ওয়াই 36 হলে এক্স এর মান কত হবে, সমানুপাতিক মানে আমি ধরে নিচ্ছি ওয়াই সমান সমান 8 আর এক্স সমান সমান আমার 10 বলা আছে। তাহলে সমানুপাতিকের সূত্র কি, এক্স বাই ওয়াই, আমি এখানে একটা কে ধরে নিচ্ছি যে একটা ধ্রুবক, কে ধরে নিচ্ছি, তাহলে কে যদি ধরে নিই তাহলে কে ইজ ইকুয়াল টু কি হবে, এক্স বাই ওয়াই। তাহলে এক্স কত, 10 আর 8, তাহলে এটাকে যদি করি আমার কত গুণ হচ্ছে, 8 দিয়ে 10 কে করলে 8 একে 8 20, 2 8 দুগুণে 16, 4 25, 1.25 গুণ। তাহলে কে যদি 1.25 গুণ হয়, তাহলে ওয়াই বলে দিয়েছে আমার 36, তাহলে কে কত হবে, 36 এর 1.25 গুণ, তাহলে এক্স আমার কত হবে, 36 এর 1.25 গুণ, তাহলে 1.25 করলে আমার কত হয়, এখানে 100 যদি আমি করি, তাহলে 5 5 25, 4 4 নং 36, তাহলে 5 নং 45 হয়ে যাবে আমার রাইট আনসার। নেক্সট বলছে একটি সংখ্যা 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে 30% 130, তারপর আবার 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে আবার 30% বৃদ্ধি করলাম, তাহলে 39 বৃদ্ধি পেয়েছে, তাহলে 9 6 169, তাহলে মূল সংখ্যায় ফিরে ফিরে পেতে বর্ধিত সংখ্যা কত শতাংশ কমাতে হবে, 169 অলরেডি হয়ে গেছে, তাহলে 169 তো হয়ে গেছে, তাহলে কত 69 কমাতে হবে কততে, রাইট? আমার সংখ্যাটি ধরে নিচ্ছে 1 ছিল, তাহলে আমার 1.6.9 বেড়েছে, তাহলে আসল সংখ্যায় ফিরে আসতে কত করতে হবে, 1.1/169, এটাকে যদি আমি 100 করি, তাহলে ইন্টু 100 যদি করি, তাহলে হচ্ছে আমার 40%, 40.82% হয়ে যাবে আমার রাইট আনসার। ওকে।
বা এটাকে আমি আরেকভাবে করতে পারি, একটি সংখ্যা 30% বৃদ্ধি পেয়েছে, আর 30% মানে হচ্ছে আমার 3/10, 10-এর থেকে 13 হয়েছে, তারপর আবার 30% বৃদ্ধি পেয়েছে মানে আবার 10 থেকে 13 হয়েছে, তাহলে 13 ছিল 169, তাহলে 169, 69 থেকে 169 হলে 100, তাহলে আলটিমেটলি আমার কত যাচ্ছে, 160 যদি হয় তাহলে হতো তাহলে 40 আর হচ্ছে 4 দিয়ে 25, তাহলে 5 8, তাহলে 8 দিয়ে যদি করতাম তাহলে 4 8 32 6, তাহলে ওই সামথিং 40.82% আমার রাইট আনসার, মানে কমাতে হবে। তারপর কি বলছে, বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছর আগে জমা করার টাকা এত এত দিবে, তাই এটাকে আমি ট্রি মেথডে করি, তাহলে 10% মানে 1/10, আর 12% মানে হচ্ছে আমার 3/25, তাহলে এই দুটোকে আমার গুণ করে আমি মূলধন ধরে নিই যে 250 টাকা আমার 2 বছরে লেগেছিল, তাহলে প্রথম বছরে সুদ হচ্ছে 1/10% হারে 25 টাকা, আর দ্বিতীয় বছর 3/25 হারে মানে হচ্ছে 30 টাকা, তারপর দ্বিতীয় বছরে আমার আবার 3/25 হারে সুদ হবে, 25 কে 25 3 টাকা, তাহলে আমার 250 ইউনিটের ভ্যালু অঙ্কে বলে দেওয়া আছে 10,500, আর আমার সুদ কত পেয়েছি আমি, 25 আর 30, 55 30 58, তাহলে 0 0 যদি আমি কাটি, 25 দিয়ে 4 25 100, আর 25 দুগুনি 45, তাহলে 8 দুগুনি 16, 6 আমার রাইট লাস্টে থাকবে, তাহলে 8 দুগুনি 16, 6 হাতে 1, 5 10 11, ইন্টু 4 8 32 এর 2 হাতে আমার 3, 4 5 20 আর 3 23, তাহলে 6 3 4 2436, তাহলে 10,000 থেকে তার মানে 10,500 প্লাস 2436, 6 3 9 2, তা 12,936 হয়ে যাবে আমার রাইট আনসার। নেক্সট বলছে, একটি দোকানদার 80 টাকা প্রতি কেজি, 95 টাকা প্রতি কেজি দুই ধরনের মূল্য এত অনুপাতে মেশালে মিশ্রণের গড় মূল্য, তাহলে 80 টাকা দিয়ে 2 অনুপাতে মেশালে 160 টাকা, আর 95 ইন্টু 3 করলে 3 5 15 5 হাতে 1, 3 নং 27 আর 1 28, তাহলে 5 8 8 6 14 4 হাতে 1, 445 টাকা হচ্ছে তিনি তার মোট খরচ করেছেন। মিশ্রণের গড় মূল্য মানে কি, 5 কেজি, 2 আর 3 5 কেজি আছে, তাহলে 5 8 40 হাতে 4 45, 5 নং 45, তাহলে 89 টাকা পার কেজি তিনি বিক্রি করলে মানে মূল্য করতে হবে। নেক্সট বলটি, একটি ঘনকের দীর্ঘতম কর্ণ বলে দিয়েছে, অ্যাকচুয়ালি ঘনকের কর্ণ বের করার সূত্র কি আমরা জানি, a√3, রাইট? তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে, a√3 মানে a√3 এরকম টাইপের আমার আসবে। তাহলে এখান থেকে আমি কিভাবে বের করতে পারি, এখান থেকে কি a√3, 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 তাহলে এখান থেকে কিভাবে বের করব, অলরেডি আমাকে দীর্ঘতম কর্ণের মান বলে দিয়েছে, তাহলে আমি বলতে পারি √432, এখানে √, রয়েছে বাই √3, তাহলে এখান থেকে আমি কাটাকাটি করলে অ্যাকচুয়ালি এটা এখানে দুটোই মানে 432/3, দুটোই √, আছে, √, আমি কেটে গেলাম, তাহলে একটা রুট থাকছে, তাহলে 4 1 3 1 3 14 42, আর 3 4 12 144, তাহলে এটা আমার কত আসছে, তাহলে এটা আমার কত আসছে 12, কিন্তু বলেছে এর আয়তন কত, তাহলে আয়তন মানে কি a³ আমি পেয়েছি, তাহলে আয়তন বের করতে হবে a³, তাহলে 12 এর কিউব কত হয়, 12 এর কিউব 1728, এটা যেন মুখস্থ থাকা উচিত। তাহলে এই ছিল আমাদের 20টি আজকের ম্যাথমেটিক্স পুরো সলভেজ মক টেস্ট 4 এর। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমি বেস্ট অ্যাপ্রোচে যত সহজে করা যায় করলাম। যদি কোনো সমস্যায় বুঝতে কোথাও কমেন্ট হয় অবশ্যই জানিয়ে পরের ভিডিও আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।